হ্যালো ফ্রেন্ডস, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ডিসকভারি অফ ইন্ডিয়া বাই জওহরলাল নেহরু পার্ট 2 নিয়ে এসেছি। যারা পার্ট 1 দেখোনি, লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখে নিও। পার্ট 1 এর এন্ড হয়েছিল চ্যাপ্টার 4 এ। সো টুডে ফ্রম চ্যাপ্টার 5 থ্রু দি এজেস, যুগ যুগ ধরে শুরু করছি। ন্যাশনালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম আন্ডার দ্য গুপ্তাস, গুপ্ত যুগের জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদকে নিয়ে কথা বলেছেন। তারপর নেহরুজি সাউথ ইন্ডিয়াকে নিয়ে জানান। পিসফুল ডেভেলপমেন্ট অ্যান্ড মেথডস অফ ওয়ারফেয়ার, কীভাবে শান্তিপূর্ণভাবে ডেভেলপমেন্ট হয়েছিল আর কি কি যুদ্ধের রীতিনীতি বা পদ্ধতি। ইন্ডিয়াস আর্স টু ফ্রিডম, ভারতের স্বাধীনতাকে নিয়ে প্রেরণা। প্রোগ্রেস ভার্সেস সিকিউরিটি, প্রোগ্রেস আর সিকিউরিটির মধ্যে যে ডিফারেন্স ছিল তা সম্পর্কে বর্ণনা দেন। ইন্ডিয়া অ্যান্ড ইরান, ইন্ডিয়া ইরানের সম্পর্ককে নিয়ে জানান। দি ওল্ড ইন্ডিয়ান থিয়েটার, পুরনো ভারতের থিয়েটারকে নিয়েও বলেছেন। ভাইটালিটি অ্যান্ড পারসিস্টেন্স অফ সংস্কৃত, ভারতের ভাইটালিটি আর পারসিস্টেন্সকে নিয়ে জানিয়েছেন। বুদ্ধিস্ট ফিলসফি, ইফেক্ট অফ বুদ্ধিজম অন হিন্দুইজম, ইফেক্ট কি কি হয়েছিল। হাউ ডিড হিন্দুইজম অ্যাবজর্ব বুদ্ধিজম ইন ইন্ডিয়া, ভারতবর্ষে হিন্দু ধর্ম কিভাবে বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিল। ভারতীয় দার্শনিক পদ্ধতিকেও এখানে দেখানো হয়েছে। ইন্ডিয়ান ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, দ্য সিক্স সিস্টেম অফ ফিলোসফি, 6টি দর্শনের। ইন্ডিয়া অ্যান্ড চায়না, ভারতের সঙ্গে চায়নার কীরকম সম্পর্ক ছিল তা নিয়েও নেহরুজি আমাদের জানিয়েছেন। ইন্ডিয়ান কলোনিস অ্যান্ড কালচার ইন সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার কালচারকে নিয়ে বলেছেন আর ইন্ডিয়ার কলোনিকে নিয়েও। দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়ান আর্ট অ্যাব্রড, ভারতের যে আর্টকে নিয়ে বিদেশে কীরকম ইনফ্লুয়েন্স। ওল্ড ইন্ডিয়ান আর্ট, পুরনো ভারতের আর্ট কেউ নিয়ে জানিয়েছেন। ইন্ডিয়াস ফরেন ট্রেড, ভারতের যে বৈদেশিক বাণিজ্য। ম্যাথামেটিক্স ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, পুরনো ভারতের ম্যাথামেটিক্সকে নিয়েও বলেছেন। গ্রোথ অ্যান্ড ডিকে, কীভাবে বৃদ্ধি হয়েছিল, ধ্বংস হয়, এসব সম্পর্কে নেহরুজি আমাদেরকে ডিটেলসে এই চ্যাপ্টারে বর্ণনা করেছেন। সো চ্যাপ্টার 5-এ আমরা জানলাম যে মিডিয়েভাল পিরিয়ডে গুপ্ত যুগকে গোল্ডেন যুগ হিসেবে মানা হতো। ডিসকভারি অফ ইন্ডিয়ার এই পার্টে দেখিয়েছে ভারত আর ফরেন মানে ইরান গ্রিসের সাথে যে রিলেশনশিপ ছিল তা সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া বুদ্ধিজমকে নিয়ে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছেন। তারপর দেখতে পাবো চ্যাপ্টার 6 নিউ প্রবলেম, নতুন সমস্যা। দি আরবস অ্যান্ড দ্য মঙ্গলস, ওই সময় ভারতের যে আক্রমণ হয়েছিল এখানে বেসিক্যালি হিস্ট্রিকে দেখানো হয়েছে, কিভাবে আরব মঙ্গলরা অ্যাটাক করেছিল। দ্য ফ্লাওয়ারিং অফ আরব কালচার অ্যান্ড কন্ট্যাক্টস উইথ ইন্ডিয়া, কীভাবে আরব কালচার ভারতের সাথে সম্বন্ধ স্থাপন করে। মোহাম্মদ অফ গজনি অ্যান্ড দ্য আফগানস, মোহাম্মদ গজনি আর আফগানরা কীভাবে ভারতের উপর অ্যাটাক করে। দ্য ইন্ডো আফগানস, সাউথ ইন্ডিয়া, বিজয়নগর, বাবর, এদের সম্পর্ক নেহরুজি এখানে বর্ণনা করেছেন। সি পাওয়ার, সমুদ্র শক্তির কথা জানান। সিনথেসিস অ্যান্ড গ্রোথ অফ মিক্সড কালচার, সমন্বয়, কিভাবে সমস্ত কালচার সংস্কৃতির গ্রোথ হয় তা সম্পর্কে জানিয়েছেন যখন বাবর এখানে আসে। কবির, গুরু নানক, আমির খসরু, এসব কবিদের কথাও বলেছেন। মনে রাখো চ্যাপ্টার 6-এ এসব কবির, গুরু নানক, আমির খসরু এসব কবিদের নিয়েও নেহরুজি জানিয়েছেন। দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ কাস্ট, দ্য জয়েন্ট ফ্যামিলি, বাবর অ্যান্ড আকবর, দ্য প্রসেস অফ ইন্ডিয়ানাইজেশন, পদ্ধতি কীরকম ছিল।
ইন্ডিয়ানাইজেশনের। দ্য কন্ট্রাস্ট বিটুইন এশিয়া অ্যান্ড ইউরোপ ইন মেকানিক্যালি যে তাদের মধ্যে যে কন্ট্রাস্ট ছিল এশিয়ার ইউরোপের মধ্যেও, তা এখানে দেখাতে চেয়েছেন। অ্যাডভান্স অ্যান্ড ক্রিয়েটিভ এনার্জি, ডেভেলপমেন্ট অফ আ কমন কালচারকে কীভাবে ডেভেলপ করে এসব ক্রিয়েটিভ এনার্জিকে। ঔরঙ্গজেব পুটস দ্য ক্লক ব্যাক, ঔরঙ্গজেব কীভাবে সময়কে ব্যাক করেছিল। গ্রোথ অফ হিন্দু ন্যাশনালিজম, আর হিন্দু ন্যাশনালিজম কীভাবে গ্রোথ হয়েছিল। তারপর শিবাজি আসে। দি মারাঠাস অ্যান্ড দ্য ব্রিটিশ স্ট্রাগল ফর সুপ্রিমেসি, মারাঠা আর ব্রিটিশদের আধিপত্য স্থাপন নিয়ে যে স্ট্রাগল, তা এখানে দেখানো হয়েছে। ট্রায়াম্ফ অফ দ্য ব্রিটিশের জয়লাভ, দ্য ব্যাকওয়ার্ডনেস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য সুপেরিয়রিটি অফ দ্য ইংলিশ ইন অর্গানাইজেশন অ্যান্ড টেকনিক, ভারতের ব্যাকওয়ার্ড নিয়েও জানিয়েছেন। তারপর রঞ্জিত সিং আসে, জয় সিং, পাঞ্জাবের ছিলেন এরা। দ্য ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়া, অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডকেও দেখিয়েছে ভারতের। দ্য টু ইংল্যান্ডস, দু প্রকারের ইংল্যান্ডের কথাও জানান। সো চ্যাপ্টার 6-এর যখন আমরা আরব আর মঙ্গোলীয়দের কথা বলি, তার সাথে দেখতে পাই মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগকে, বাবর, আকবরের জীবন, কীভাবে ব্রিটিশরা এখানে ব্যবসা করতে, বাণিজ্য করতে এসে সাম্রাজ্য স্থাপন করে বসে, এগুলোই এখানে দেখানো হয়েছে। ফ্রেন্ডস, তারপর নজর দেই চ্যাপ্টার 7-এর দিকে। দি লাস্ট ফেজ 1, কনসলিডেশন অফ ব্রিটিশ রুল, একত্রীকরণ অ্যান্ড রাইজ অফ ন্যাশনালিস্ট মুভমেন্ট, আর কীভাবে ন্যাশনালিস্ট মুভমেন্টের তৈরি হয়। দি আইডিওলজি অফ এম্পায়ার, দ্য নিউ কাস্ট, সাম্রাজ্যের আইডিওলজি, বিচারধারা কী ছিল। দি প্লান্ডার অফ বেঙ্গল হেল্পস দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড, কীভাবে বাংলাকে লুট করে নেয় আর ইংল্যান্ডের শিল্পের বিপ্লব ঘটে। দ্য ডিস্ট্রাকশন অফ ইন্ডিয়াস ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য ডিকে অফ এগ্রিকালচার, কীভাবে ভারতের শিল্পকে ধ্বংস করা হয় আর এগ্রিকালচারকেও। ইন্ডিয়া becomes for the first time a political and economic appendage of another country, ভারত অন্য দেশের গোলাম হয়ে যায় পলিটিক্যালি আর ইকোনমিক্যালিও। দি গ্রোথ অফ দ্য ইন্ডিয়ান স্টেট সিস্টেম, ভারতের রাজ্যের মানে স্টেটের গ্রোথকে নিয়ে জানান। কন্ট্রাডিকশন অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রামমোহন রায়, ভারতের ব্রিটিশ রুলকে নিয়ে যে অসঙ্গতি ছিল তা এখানে জানিয়েছেন। তারপর রাজা রামমোহন রায়কে দেখতে পাই। দি প্রেস, স্যার উইলিয়াম জোন্স, ইংলিশ এডুকেশন ইন বেঙ্গল, ভারতে কীভাবে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে। দি গ্রেট রিভোল্ট অফ 1857, কীভাবে 1857-এর মহাবিদ্রোহ হয়েছিল, রেসিয়ালিজম। গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, প্রভিন্সিয়াল ডিফারেন্সেস, শিল্পের উন্নতি নিয়ে রাজ্যের কী কী বিভিন্নতা ছিল। রিফর্ম অ্যান্ড আদার মুভমেন্টস এমাং হিন্দুস অ্যান্ড মুসলিমস, হিন্দু মুসলিমদের মধ্যে ধর্ম নিয়ে কীভাবে আন্দোলন চলেছিল। হেভি ইন্ডাস্ট্রি বিগিনস, কীভাবে ভারতের স্টার্ট হয় হেভি ইন্ডাস্ট্রিগুলো, তিলক, গোখলে। তারপর দেখতে হবে সেপারেট ইলেকশনস, আলাদা আলাদা নির্বাচন। সো চ্যাপ্টার 7-এর এই পার্টে আমরা দেখতে পাই গান্ধীজি আর নেহরুর সম্পর্ককে, তাদের মধ্যে ফ্রেন্ডলি রিলেশন ছিল। গান্ধীজি জিন্নার কী কী ভূমিকা রয়েছে, কিভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আসে, তারপর কিভাবে শেষে ফ্রিডম মুভমেন্টও আসে, কিভাবে নেহরুজি দেশকে নিয়ে সম্মানের সাথে লিখেছেন যখন তিনি দেশের সাকসেসকে নিয়ে প্রশংসাও যেমন করেছেন, তেমন তাদের উইকনেসকে নিয়েও মানে তাদের যে যে কারণের জন্য ব্যর্থ হয়েছিল তাও দেখিয়েছেন। ফ্রেন্ডস, তারপর চ্যাপ্টার 8, দি লাস্ট ফেজ 2, ন্যাশনালিজম ভার্সেস ইম্পেরিয়ালিজম,
মানে জাতীয়তাবাদ আর সাম্রাজ্যবাদের মধ্যে যে ডিফারেন্স দেখা যায়। হেল্পলেসনেস অফ দ্য মিডল ক্লাসেস, মিডল ক্লাসের হেল্পলেসনেস, অসহায়তাকে এখানে দেখানো হয়েছে। তারপর গান্ধীজি আসে। দি কংগ্রেস বিকামস এ ডাইনামিক অর্গানাইজেশন, কংগ্রেসে গান্ধীজির মাধ্যমে কিভাবে এক ডাইনামিক অর্গানাইজেশনে পরিণত হয় গান্ধীজির নেতৃত্বে। কংগ্রেস গভর্নমেন্টস ইন দ্য প্রভিন্সেস, রাজ্যে কীভাবে গান্ধীজির গভর্নমেন্ট স্থাপিত হয়। ইন্ডিয়ান ডাইনামিজম ভার্সেস ব্রিটিশ কনজারভেটিজম ইন ইন্ডিয়া, ভারতে যে ডাইনামিজম আর ব্রিটিশদের যে কনজারভেটিজম একে অপরের বিরোধ করে ভারতে। দ্য কোয়েশ্চেন অফ মাইনরিটিস, মুসলিম লীগ, মোহাম্মদ জিন্না, ভালো করে জেনে রেখো এইসব চ্যাপ্টার 8-এ এই পয়েন্টসগুলোকে আমরা দেখতে পাই। তারপর দেখতে পাই দ্য ন্যাশনাল প্ল্যানিং কমিটি, দি কংগ্রেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি, কুটির শিল্প ভার্সেস বৃহৎ শিল্প, তাদের ভূমিকা কী কী রয়েছে এখানে। গভর্নমেন্ট চেকস ইন্ডাস্ট্রি গ্রোথ, ডাইভারশন ফ্রম নর্মাল প্রোডাকশন, নর্মাল প্রোডাকশন বিকল্প রাস্তাগুলিকে ওখানে দেখানো হয়েছে। এভাবে চ্যাপ্টার 8 এখানে শেষ হয়। তারপর দেখতে হবে চ্যাপ্টার 9, দ্য লাস্ট ফেজ 3, ওয়ার্ল্ড ওয়ার 2, দি কংগ্রেস ডেভেলপস অফ ফরেন পলিসি, কংগ্রেস কীভাবে ডেভেলপ করে ফরেন পলিসিকে। দি কংগ্রেস অ্যাপ্রোচ টু ওয়ার, আর কংগ্রেসরা যুদ্ধের দিকে কীভাবে অ্যাপ্রোচ হতে থাকে। রিয়াকশন টু ওয়ার, তাদের এই কংগ্রেসের রিয়াকশনটা কী ছিল যুদ্ধকে নিয়ে। আনাদার কংগ্রেস অফার অ্যান্ড ইটস রিজেকশন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তারপর মিস্টার উইনস্টন চার্চিল, পার্ল হারবার ঘটনার পর গান্ধী অ্যান্ড নন ভায়োলেন্স, গান্ধীজির যে অহিংসা আন্দোলন, এগুলোকে নিয়ে যে টেনশন তাও দেখানো হয়েছে এখানে। স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস আসে ভারতে, তারপর যে ফ্রাস্ট্রেশনের সৃষ্টি হয়। আর শেষের দিকে দেখতে পাবো চ্যালেঞ্জ, দ্য কুইট ইন্ডিয়ান রেজলিউশন, ভারত ছাড়োর পরিকল্পনা। এভাবে চ্যাপ্টার 9 এখানে এন্ড হয়ে যায়। এই চ্যাপ্টার 10 আমাদের লাস্ট চ্যাপ্টার, আহমদনগর ফোর্ট অ্যাগেন, চেইন অফ হ্যাপনিং, দ্য টু ব্যাকগ্রাউন্ডস, ইন্ডিয়া অ্যান্ড ব্রিটিশ। এখানে মেনলি প্রথম থেকে আমরা দেখেছি ভারত আর ব্রিটিশের মধ্যে যে সম্পর্ক তা এখানে দেখানো হয়েছে। মাস অফিবলস অ্যান্ড দেয়ার সাপ্রেশন, গণ আন্দোলন আর তার দমনও এখানে দেখানো হয়েছে। রিয়াকশন অ্যাব্রড, বিদেশে তার কি কি প্রভাব পড়েছিল, আর রিয়াকশন ইন ইন্ডিয়া, ভারতেও কীরকম প্রভাব পড়েছিল। ইন্ডিয়ার সিকনেস, ফেমাইন, ভারতের দুর্বলতা কি কি ছিল, বিপর্যয় দুর্যোগ কী কী এসেছিল। ইন্ডিয়াস ডাইনামিক ক্যাপাসিটি, আর ভারতের মধ্যে যে ডাইনামিক ক্যাপাসিটি ছিল তাও এখানে দেখানো হয়েছে। দ্য ইম্পর্টেন্স অফ দ্য ন্যাশনাল আইডিয়া, ন্যাশনাল আইডিয়াগুলোর ইম্পর্টেন্সকে নিয়ে, চেঞ্জেস নেসেসিটি ইন ইন্ডিয়া, কী কী জরুরি ছিল চেঞ্জ করা। রিয়েলিজম অ্যান্ড জিওপলিটিক্স, ওয়ার্ল্ড কনকোয়েস্ট অর ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন, দ্য ইউএসএ অ্যান্ড দ্য ইউএসএসআর। ফ্রিডম অ্যান্ড এম্পায়ার, তারপর কিভাবে ফ্রিডম মুক্তি পেল, স্বাধীনতা অ্যান্ড এম্পায়ার সাম্রাজ্য স্থাপন করা। দ্য প্রবলেম অফ পপুলেশন, আর লোক সংখ্যা, জনগণ নিয়ে যে প্রবলেম সৃষ্টি হয়েছিল। ফলিং বার্থ রেটস যেভাবে কমছিল, অ্যান্ড ন্যাশনাল ডিকে, আর জাতির অবক্ষয়। দ্য মডার্ন অ্যাপ্রোচ টু অ্যান ওল্ড প্রবলেম, কিভাবে তারপর মডার্নিজম আসে আবার। ফ্রেন্ডস, এভাবেই আমাদের চ্যাপ্টার 10 এন্ড হয়ে যায়। যাদের বুঝতে কোথাও অসুবিধা হবে পজ করে দেখে নিও বারবার, কোন চ্যাপ্টারে কি কি বলা রয়েছে। এক্সামে তোমাদের এরকম কোয়েশ্চেন আনসার করতে তবে খুব সুবিধা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।